স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আজ সচিবালয়ে ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান মোহসিন রাজা নকভি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার মাদক ও সন্ত্রাস দমন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার ক্রাইম দমন, দুই দেশের পুলিশ একাডেমির প্রশিক্ষণ ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদেরকে নাগরিকত্ব দিচ্ছি না, তবে পাসপোর্ট দিচ্ছি যা ভিন্ন কোড বা সিরিয়াল নম্বরের, যাতে তাদেরকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা যায়। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন রাজা নকভির সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। শুরুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট, হকি এবং কাবাডিতে সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তিনি দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।